নমস্কার, হাসিনাতে ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি অতি ভৌতিক গল্প। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক গল্প ভূতেরা মানুষকেও শিক্ষা দিতে জানে। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, পাঠে আশুতোষ। এও বা হয় কি করে? নরেনের বউ এসে নরেনকে ডেকে বলে, হ্যাঁ গো, তুমি যেন খুব ভাবছ। নরেন বলল, হ্যাঁ তাই। সব কথা খুলে বলল বউকে। তার বউও সব শুনে বলে, হ্যাঁ গো, আমাকেও তিনি বলে গেলেন, চিন্তা করিস না মা, সময় মতো সব হয়ে যাবে। দুজনেই যখন ওনাকে দেখলাম, আর দুজনকেই একই কথা বলে গেলেন, এ সত্য তো হবেই, আমার বিশ্বাস। কারণ তিনি তো পরোপকার করা লোক ছিলেন। তিনি কোনোদিন কাউকে শত্রু অথবা মিত্র ভাবেননি, অথচ তাঁকে, তাঁর ছেলেকে তার উল্টো প্রতিদান দিয়েছে এই গ্রামের লোকেরা। পরের দিন সন্ধ্যা রাত্রে নরেন ও তার বউ দাওয়ায় একটি খাটিয়ার উপর বসে আছে। আত্মীয় স্বজনরা কেউ কেউ এসেছে। তারা এসে মুখ চাপাচাপি করতে লাগলো। আগামীকাল শ্রাদ্ধ, লোকজনে খাওয়াবে যে তার কোনো ব্যবস্থাই নেই। সন্ধ্যার অন্ধকারে জনা ৫-৬ জন তাগড় মানুষ হঠাৎ উদয় হলো। হতচকিত নরেন বলে, তোমরা কারা? আমি তো চিনতে পারলাম না। তারা জবাব দিল, আমরা গুরুদেব হরিপদ ওঝার পাঠানো লোক। তোমার বিশ্বাস করানোর জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কাল দুপুরে কয়েকজন পড়শিকে নিয়ে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে বলেছেন। রাত্রের খাওয়ন দাওয়ানের সমস্ত ব্যবস্থাই আমরা এসে করব। উনি যা যা বলে গেছেন তুমি তাই তাই করবে কিন্তু। এই বলে লোকগুলি অন্ধকারে উধাও হয়ে গেল। শ্রাদ্ধের পর সন্ধ্যা রাতেই নরেনের উঠোনে হঠাৎ বিশাল এক প্যান্ডেলের বহার হঠাৎ করে গজিয়ে উঠল। প্যান্ডেলের ভিতর সারি সারি টেবিল চেয়ার সাজানো। নরেনের আত্মীয় স্বজন, পাড়া থেকে কিছু আসা লোকজন অবাক হয়ে যেতে লাগলো। গ্রামের নিমন্ত্রিত লোকজনেরা কিছু জানতে পারেনি সে যে কিসে কি হয়ে যাচ্ছে। তাই তারা স্বাভাবিকভাবেই রাত 10টা না বাজতেই একে একে এসে খাওয়ার টেবিলে বসতে লাগলো। সমস্ত লোকজন বসানো শেষ হলে ক্যাটারিং সিস্টেমে ক্যাটারিংয়ের লোকেরা আহারাদি পরিবেশন শুরু করে দিল। প্রথম দফায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স, পকোড়া, চিলি চিকেন, বোতল বোতল বিদেশি মদ, যে যা খায় খেতে দেওয়া হলো। নরেন ও তার বউকে ওরা হাত জোর করে টেবিলে টেবিলে ঘুরতে বলে দিল। কেউ কেউ মুখ চাপাচাপি করে আলোচনা করতে লাগলো। আজ সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনের কিছুই তো দেখিনি, কাউকে কাজকর্ম করতেও দেখিনি। তবে এত সব, কেউ কেউ আবার বলে উঠল, টাকা খরচ করলে বাঘের দুধও মেলে। আবার কেউ বলে ওর কিছুই নেই। তবে এটা কি হচ্ছেটা কি? দ্বিতীয় দফায় পাতে পাতে পড়তে লাগলো রাধা বল্লভী, তারপর ফ্রাইড রাইস ও মটন, যে যতটা খেতে পারে। কিন্তু যারা পরিবেশন করছে তারা তো এই তল্লাটের কেউ নয়, সবাই তো অচেনা মানুষ। আহারাদি প্রায় শেষ। কেউ কেউ বাহবা দিতে লাগলো, কেউ কেউ বিস্ময় প্রকাশ করতে লাগলো। একজন প্রতিবেশী উঠে দাঁড়িয়ে নরেনকে ডেকে প্রশ্ন করল, আমি প্রতিবেশীর তরফ থেকে জানতে পারি কি এই লোকগুলো কারা, কোথা থেকে আনা হয়েছে? সারাদিন এ বাড়িতে কিছুই দেখলাম না, অথচ এ আয়োজন তুমি করলে কিভাবে? আসলে পাড়ার ওই ব্যক্তিটির স্বভাবই ওরকম। কোনো ভালো কাজে
উনি সূঁচ গলাতে অভ্যস্ত। আসলে ওর বাবাও ওই স্বভাবের ছিল। নরেনের সাহায্য করার জন্য যারা এসেছে তাদের মধ্যে বিশাল আকৃতির একজন মানুষ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনি যেমন পড়শির তরফ থেকে প্রশ্ন শুনেছেন, আমিও তেমনি নরেনবাবুর তরফ থেকে উত্তর দিচ্ছি। কেউ প্যান্ডেলের গণ্ডির বাইরে এক পাও বাড়াবেন না। এই নির্দেশ অমান্য করলে সকলের গলার উপর পা তুলে চেপে দিয়ে শেষ করে দেবো। আগে দেবো আপনার। হ্যাঁ, শুনুন তবে, আমরা যারা আপনাদের সেবায় ছিলাম বা সেবা দিলাম তারা সকলেই আমাদের পরমগুরু, হিতৈষী ও পরোপকারী আপনাদেরই পাড়ার স্বর্গীয় ওঝা ও গুণী মহাত্মা হরিপদ বৈদ্যের একনিষ্ঠ শিষ্য ও সেবকবৃন্দ। যে লোকটি সারা জীবন ধরে শত্রু মিত্র সকলের বিপদে আপদে শেষ হয়ে গেছেন, তার পরিবারবর্গকে আপনারা লাঞ্ছনা, নির্যাতন ও বেইমানি করতে কম করেননি। আপনারা শুধুই মানুষ, আপনাদের মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ কিছুই নেই। আপনারা অকৃতজ্ঞ। যার দুটি পুত্রের একটি পরকীয়া জীবন নিয়ে চলে গেছে, যে ছেলেটির মুখ চেয়ে যিনি চরম দারিদ্রতা নিয়ে বিনা চিকিৎসায় মারা গেলেন, তার জন্য আপনারা কি করেছেন? তার সেই ছেলেটিকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে আপনার বাবা শূন্য হাতে পৃথক করে দিয়েছে। নাম কেনার জন্য তাকে যে নোনা জমি কিনে দিয়েছিল, সেটা তার দিদিমার জামাইকে বাঁচানোর জন্য বিক্রি করে আপনার বাবা সংসারে খেতে দিয়েছিল। তাই দিদিমার পীড়াপিড়িতে সেই জমি পূরণ করে দিতে হয়েছিল, তাও সম্পূর্ণ পূরণ করেনি। তাই আপনার বাবাকে ভুয়ো সম্পত্তির ভোগ থেকে ভুগিয়ে অকালেই তার গলার উপর পা তুলে আমরা তার মুক্তি দিয়েছি। স্বর্গীয় হরিপদবাবু সেই ছেলেটিকে জব্দ করার জন্য আপনাদের এক ভাই তার ঘর থেকে বেলুনের রাস্তায় পায়খানা করে দিত। তার হাতে রোয়া রাস্তার পাশে সমস্ত চারা গাছগুলি উপড়ে ফেলে দিত। তার পুকুরের মাছগুলি চুরি করা হতো, এমনকি তার আটল থেকে রাত্রের অন্ধকারে মাছগুলিও ঝেড়ে নিয়ে যেত। তাকেও আমরা দুনিয়া ভোগ করতে দিইনি। অল্প বয়সে তার গলার উপরে পা দিয়ে চেপে শেষ করেছি। যারা তার সরকারি চাকুরিটা নিজের স্বার্থ পূরণ করার জন্য খেয়ে নিয়েছিল, কিছুদিন যেতে না যেতেই দুনিয়া ভোগ থেকে তাদের বিদায় করিয়ে দিয়েছি ওই রকমভাবেই। যে দুর্ব্যবহারের ক্ষমা করা যায় না, আপনারা মানুষ হয়েও তাই করেন। যেমনটি করেছেন নরেনবাবুর উপর, তাই মানুষ না হয়ে আপনাদের ভূত হওয়াই ভালো। কারণ ভূতেরা কারোর ক্ষতি করে না, তবে তারা মানুষকেও শিক্ষা দিতে জানে। আমরা কারা জানতে চেয়েছেন? তবে দেখুন, সেই বঞ্চিত মানুষ গুরুদেব স্বর্গীয় হরিপদ বৈদ্য সহ আমরা তার শিষ্যরা। এই বলে যে যার কঙ্কাল মূর্তি ধারণ করল। আত্মচিৎকারে হুড়োহুড়ি বেঁধে গেল প্যান্ডেলের ভিতরে। ধন্যবাদ মন দিয়ে গল্পটি শেষ পর্ব শোনার জন্যে। আগামী পর্বে থাকছে লোমহর্ষক, ঘাড়হিম করা কাহিনী, এরকম ধরনের নতুন কাহিনী, নতুন গল্প। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।